হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর আজকে বাইরে থেকে ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ কোথায় এসছি বোলপুরে। তো এখানে নামলাম আমরা ট্রেন থেকে প্রান্তিকে। আর আজকে যাব বোলপুরে মেলায়। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এদিকে দেখো আমার মেয়ে, বর, এদিকে বোনজি সবাই উঠে দাঁড়িয়ে আছে। আর আমি পারছি না উঠতে। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে প্রথমে যাব সোনাঝুরি হাটে। আমি বোলপুরে মেলা এর আগে একবার দেখেছি, কিন্তু সোনাঝুরি হাট কোনো দিন আসিনি। তো ওটাই আমার মেন যাওয়ার ইচ্ছা আর কি। তো ওখান থেকে তারপর মেলায় যাব। আর এখানে নেমেই দেখছি পেয়ারা বিক্রি করছে, খানিক পেয়ারা মাখা খাবো বলে বললাম পেয়ারা কিনতে। তো আমার বর এখানে পেয়ারা কিনছে। তো চলো পেয়ারা মাখা খেতে খেতে হাঁটতে থাকি। আর এদিকে এই যে সোনাঝুরি হাটের এদিকে চলেও এলাম। আর দেখো কত ভিড়, মানে এখন মেলা চলছে, প্লাস এখানে তো ভিড় হয়ই বা সারা বছর। আর এখানে দেখো বন্ধুরা, এখানে বেশিরভাগ হাতের তৈরি জিনিসই মানে বিক্রি হয়। এই যে হাতের তৈরি, যে মালা, কানের চুড়ি, তারপর শাড়ির উপর যে গাঁথাসটি যে সুতোর কাজ করা থাকে সেগুলো, পাঞ্জাবি, কুর্তি, সমস্ত কিছু হাতের তৈরি। তো চলো পুরোটাই তোমাদের শেয়ার করি। আর এখানে দেখো কাঠের তৈরি গোস্বামী বাড়ি, পাল বাড়ি, গুপ্ত বাড়ি, সেনগুপ্ত বাড়ি, সেন বাড়ি, ঘোষ বাড়ি, সমস্ত কিছুই আছে, দত্ত বাড়ি। তাই আমার মেয়ে বলছে দেখো মা, দত্ত বাড়ি আছে, আমাদের দত্ত টাইটেল, তাই দত্ত বাড়ি। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে একটু জামা কাপড়, শাড়ি ওই দিকটা ঘুরিয়ে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছ কুর্তি, শাড়ি, নাইটি, তারপর তোমার ব্লাউজ। আর এই ছাতাগুলো আমার খুব ভালো লেগেছে। ছাতাগুলো দেখো খুব সুন্দর, মানে ঘর সাজানোর জন্য আর কি, এগুলো তো ব্যবহার করার জন্য নয়, ঘর সাজানোর জন্য। খুব ভালো লেগেছে আমার। আর এখানে এই যে হ্যান্ডলুমে যত শাড়ি। আর চলো, এখানে দেখতে পাচ্ছ বহুরূপী দাঁড়িয়ে আছে, মোমোর দোকানে মোমো খাচ্ছে। আর এখানে সোনাঝুরি হাটের যে একটা নাচ হয়, গান হয়, সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। এটা এখানকার ফেমাস বলতে পারো। লম্বা করে ভিডিও করো তো। এখানে দেখো বন্ধুরা, মাটির কাপগুলো কি সুন্দর লাগছে দেখতে, নানান রকম ডিজাইনের। আর এই যে কাঁথা স্টিচের শাড়ি, সব রকম দামের আছে, কম দামের, বেশি দামের, সব রকম দামেরই আছে। কালারগুলোও দেখো খুব সুন্দর সুন্দর কালার আছে। তো বন্ধুরা, সোনাঝুরি হাট থেকে বেরিয়ে এবার চললাম মেলার দিকে। তো অনেকটা হাঁটতে হয়েছিল, কারণ টোটো, অটো কিছু ঢুকতে দিচ্ছিল না আর কি, গাড়ি ওখানে বন্ধ ছিল, ওদিকে অ্যালাউ ছিল না। তার জন্য অনেকটা হাঁটতে হয়েছিল, হেঁটে হেঁটে এখন যাচ্ছি। চলো মেলা গিয়ে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি আবার।
তো এই যে বন্ধুরা মেলা ঢুকলাম, দেখতেই পাচ্ছ মেলাও ঘুরছি, ঘুরতে ঘুরতেই একজনের সাথে দেখা হবে, সেটা হচ্ছে বড় ইউটিউবার। তো দেখা হওয়ার পর আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছিলাম না, তাও কথা বলতে গেলাম। আর আমার যে বোনজি ছিল সে ওর ভিডিও দেখে আর কি, রান্নার চ্যানেল, তার বড় ইউটিউবার, বড় রান্নার চ্যানেল আছে। তার সাথে দেখা হলো, কথা বলতে গেলাম। তো তার এত দুর্ব্যবহার, মানে যেই মানুষদের জন্য আজ এত উপরে উঠেছে সেই মানুষদেরকে পাত্তা দেয় না আর কি। তো নিজে কানে তোমরা শুনে নাও। পপি কিছু না, পপি দি কথা বল না, এ পপি দি ফ্যান বটে, পপি দি কথা বল, রান্না দেখিস পপি দি। তো বন্ধুরা তোমরা তো নিজে চোখে দেখতেও পেলে আর শুনতেও পেলে ওর ব্যবহারটা। তো এখন আর কি কাউকে পাত্তা দেয় না, এরকম একটা ব্যবহার। তো বড় স্টেজে যখন অ্যাওয়ার্ড পায়, যখন বড় স্টেজে ওঠে, তখন কি বলে সব তোমাদের জন্য, দর্শকদের জন্য, দর্শকের ভালোবাসায়। আর সেই দর্শকদের জন্যই যখন এত কিছু, সেই দর্শকদের সাথে যখন দেখা হয় তখন তাদেরকে আর কি কথা বলা যায় না। এই হচ্ছে পপিদের ব্যবহার। তো বন্ধুরা অন্য কিছুই না, এক সেকেন্ড দাঁড়িয়ে একটা কথা বললে বা একটা ছবি তুললে, ছবি তোলা বাদ দিলাম, একটা কথা বললে মনটা সবারই ভালো হয়, এটাই আর কি। তো চলো প্রসঙ্গ বাদ দিলাম, চলো ভিডিওটা পুরোটা দেখো। আর আমাদের মেলা ঘোরা প্রায় হয়েই গেছে। এই যে মেয়েরা বললো এতে চাপবে, কি যেন আছে এখানে, অনেক কিছু চাপার আছে, তো সেগুলোতেই চাপবে, তাই মেয়েদেরকে নিয়ে এলাম এখানে চাপাতে। আর আমরা দুজনে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে বেরিয়ে আবার যাব স্টেশনে গিয়ে গাড়ি ধরতে হবে, বাড়ি যেতে হবে। আর এই যে বন্ধুরা এটা কি নাম জানি না, এই যে দেখতে পাচ্ছ সবাই চেপে আছে, দেখে তো আমি ভয়ে মরে যাচ্ছি। আমার পক্ষে তো সম্ভবই না এসবে চাপা, প্রচণ্ড ভয় পাই আমি। এই যে এখানে আমার মেয়ে আর আমার বোনজি ওরা চেপেছে, ওদেরকে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কিন্তু ওরা এখানে আছে। তো বন্ধুরা মেলা ঘোরা আমাদের হয়ে গেছে, এবার যাচ্ছি স্টেশনের দিকে। আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে এলাম, এবার স্টেশনে যাব। স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে, তার আগে ওরা খাওয়া দাওয়া করবে। আর আজকে তো মঙ্গলবার, আমি কিছু খাবো না, নিরামিষ আমার খাওয়া, বাড়ি গিয়ে খাবো। আর ওরা বিরিয়ানি খেলো ওখানে, তিনজনে বিরিয়ানি খেয়ে ট্রেনে উঠেছে একদম। আর আমার মেলার মধ্যে সবথেকে ভালো লেগেছে একটা পিঠে খেয়েছি, তো ওই পিঠেটা আমার খুব ভালো লেগেছে খেতে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রামপুর স্টেশন চলেও এলাম, এখন বাজছে 11টা, এখন বাড়ি যাব, ওই জন্য টোটো দেখছে। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং সবাইকে ভালো রেখো। চলো আজকের মতন টাটা।